আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব বেলা ফুরাবার আগে বইটির ৭ম পর্ব। আমরা তো স্রেফ বন্ধু মাত্র। যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ। এমন অনেকেই আছেন যারা হয়তো ৫ ওয়াক্ত সালাত পড়ে, রমাদানে সিয়াম রাখে, দিনের ব্যাপারেও খুব আগ্রহী, কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে, হারাম রিলেশনশিপ। তাদের ধারণা নন মাহারাম একটি মেয়ের সাথে চলাফেরা করা, একসাথে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, সেলফি তোলা, সেই সেলফিগুলো ফেসবুকে আপলোড দেওয়া এবং হাত ধরাধরি করে পার্কে হেঁটে বেড়ানোতে আসলে কোনো সমস্যা নেই। হারাম রিলেশনশিপের সূচনাটা মোটা দাগে কলেজ বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়ে থাকে। একটা ছেলে বা মেয়ে যখন নতুন নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তখন তার মনে যৌবনের উত্তাল হাওয়া বইতে থাকে। সে আশা করে কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রটা তার বন্ধু হোক, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট ছেলেটা তার সাথে একই রিকশায় ঘুরে বেড়ানোতে সে অন্যরকম একটা আনন্দ পেয়ে থাকে। ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী বান্ধবীটা ক্যান্টিনে তার সাথে বসে ফুচকা খাচ্ছে, ব্যাপারটাই তার কাছে অন্যরকম। কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমাদের জীবনে এরকম অনেকগুলো বন্ধু বান্ধবী এসে ভিড় করে, যাদের আমরা মিষ্টি ভাষায় জাস্ট ফ্রেন্ড বলে থাকি। কোনো একটা ছেলে যখন নন মাহারাম কোনো মেয়েকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দেয়, কিংবা একটি মেয়ে যখন ডিপার্টমেন্টের সিনিয়র কোনো এক নন মাহারাম ভাইয়ের সাথে একই রিকশায় ঘুরে বেড়ায়, এই ঘটনাগুলোকে আমরা নেহায়েত বন্ধুত্ব বলে চালিয়ে দিই। কিন্তু এই তথাকথিত বন্ধুত্ব জাস্ট ফ্রেন্ডের নেপথ্যের ঘটনা আমরা জানতে পারি না। এরকম জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপে আক্রান্ত কোনো ভাই কিংবা বোনকে যখনই আপনি বলতে যাবেন যে তারা যা করছে বা যেভাবে চলছে আদৌ তা ইসলাম সমর্থন করে না, তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠবে আর বলবে, আরে ভাই, আমরা প্রেম করছি নাকি? আমরা তো কেবল বন্ধু। আপনি আর আমি যেমন বন্ধু, এই মেয়েটা আর আমার মধ্যে সেরকম বন্ধুত্ব, এর বাইরে আর কিছু না। তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই বলতে হয়, তারা যে বন্ধুত্বের কথা বলেছেন, সেই বন্ধুত্ব করতে ইসলাম কখনোই অনুমতি দেয় না। তারা যদি ইসলামকে অন্য ৫-১০টা ধর্মের মতো কেবল আনুষ্ঠানিক ইবাদত কেন্দ্রিক ধর্ম মনে করে থাকে, তাহলে তারা খুব বড় ভুলের মধ্যে আছে। ইসলাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সকল দিক দিয়েই কথা বলে থাকে। আদতে ইসলাম কোনো ধর্ম নয়, এটা হলো দিন, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম নির্ধারণ করে দেয় আমি কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, কি খাবো আর কি খাবো না, কি পরবো আর কি পরবো না, কিভাবে চলবো আর কিভাবে চলবো না। পরীক্ষায় পাশ করার জন্য কিংবা ভালো রেজাল্ট করার জন্য আমরা যেমন ক্লাসের সিলেবাস ফলো করি, ঠিক সেভাবে কোরআন ও হাদিস হলো আমাদের জীবনের সিলেবাস। এই সিলেবাস অনুসরণ করা ব্যতীত আখিরাতে ভালো রেজাল্ট করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। কেবল জাস্ট ফ্রেন্ড বলে যার সাথে আমরা মিশছি, ঘুরছি, একসাথে খাচ্ছি, তার সাথে মেশার, ঘোরার কিংবা খাওয়ার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেননি। আমার জন্য তিনি কুরআনুল কারিমে স্পষ্ট করেই বলেছেন, হে রাসূল, আপনি মুমিন ব্যক্তিদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আয়াতটির দিকে আরেকবার খেয়াল করা যাক। এখানে মুমিন ব্যক্তিদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে। মুমিন ব্যক্তি কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে, রসুল, পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদিতে বিশ্বাস করে, তারাই হলো মুমিন। একবার চিন্তা করি, আমি কি আল্লাহতে বিশ্বাস করি? নবী রসুলে বিশ্বাস করি? পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা বিশ্বাস করি? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই আয়াতটি আমার জন্য। হ্যাঁ, আমাকে উদ্দেশ্য করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি সংযত এবং লজ্জাস্থান হেফাজত করতে বলেছেন। দৃষ্টি সংযত বলতে আসলে কি বোঝায়? তাহলে কি আমরা চোখ বন্ধ করে হাঁটব? না, ব্যাপারটা আসলে তা নয়। নবীজির হাদিস থেকে জানা যায়, তিনি বলেছেন যখনই কোনো পরনারীর দিকে চোখ পড়ে যাবে, সাথে সাথে চোখ ফুরিয়ে নিতে হবে, দ্বিতীয় চোখ তুলে তার দিকে তাকানো যাবে না। আমাদের জন্য শরীয়তের সীমানা হলো, চলার পথে যদি কোনো নন মাহারাম তথা বেগানা নারীর দিকে আমাদের দৃষ্টি চলে যায়, তাহলে সাথে সাথেই সেই দৃষ্টি ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার তাকানো যাবে না। শরীয়তের সীমারেখা যখন এমন, তখন আমরা কিভাবে বন্ধুত্বের নাম করে একজন বেগানা নারীর হাত ধরে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, আনন্দ, মাস্তি, ফুর্তি করে বেড়ানোকে জায়েজ মনে করতে পারি?
ইসলাম যা আমাদের জন্য অনুমোদন করেনি, আমরা কিভাবে সেটাকে নিজেদের জন্য জায়েজ ভাবতে পারি? কেউ বলতে পারে, আমি তো তাকে কেবল বন্ধুই ভাবছি, তার ব্যাপারে কোনো খারাপ ধারণা আমার ভেতরে নেই, কখনো আসবেও না। এমন ভাবনা পোষণকারীদের একটা গল্প শোনাতে চাই। এই গল্প এমন এক সালিহ তথা নেককার ব্যক্তির, যার সারাটা দিন কেটে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। তিনি ছিলেন আগাগোড়া একজন ধার্মিক পরহেজগার ব্যক্তি, আল্লাহর এমন এক খালিস বান্দা। কিভাবে শয়তানের ধোঁকায় পড়ে বিভ্রান্ত হয়েছিলেন সেটাই ঘটনার মূল প্রতিপাদ্য। ঘটনাটি বারশিশা নামে বনি ইসরাইল সম্প্রদায়ের একজন নেককার ব্যক্তির। জানা যায়, বনি ইসরায়েলের লোকেরা যখন পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিল, তখন তাদের আগাগোড়া পাপ আর পঙ্কিলতায় ছেয়ে গিয়েছিল। তখন বিশাল একটি জনপদে কেবল বারশিশাই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আরও জানা যায়, তিনি তার প্রার্থনা গৃহে একটানা 70 বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। একবার বনি ইসরায়েলের 3 জন যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মনস্থির করল। তাদের ছিল যুবতী এক বোন। পাপ পঙ্কিলতার এই সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে, সেই চিন্তায় তারা অস্থির হয়ে উঠল। তখন বনি ইসরায়েলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল, পাপাচারের এই অস্থির সময়ে তোমার বোনকে দেখে রাখার মতো, হেফাজতে রাখার মতো বনি ইসরায়েলের সমাজে আর কেউ অবশিষ্ট নেই। তবে বারশিশার কাছে তোমার বোনকে রেখে যেতে পারো। আমরা তাকে পাপমুক্ত, অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সর্বোচ্চ তাকওয়াবান ও পরহেজগার হিসেবে চিনি। 3 ভাই এরকম একজন আল্লাহওয়ালা লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্ত হলো। বারশিশার কাছে এসে বোনের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করলো তারা। একজন বেগানা মহিলার দায়িত্ব নেওয়ার কথা শুনেই ভয়ে কেঁপে উঠল বারশিশার অন্তর। তিনি বললেন, চুপ করো, আমি কখনোই এই দায়িত্ব নিতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, তোমরা এখান থেকে চলে যাও। বারশিশার এমন কথা শুনে 3 ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শয়তান তার কুমন্ত্রণ নিয়ে হাজির হলো। সে বারশিশার মনে এমন আবেগ আর দরদি যুক্তি ঢেলে দিল যাতে তার হৃদয় সহজেই গলে যায়। বারশিশার মনে কুমন্ত্রণা দিয়ে শয়তান বলল, বারশিশা, তুমি কি করলে এটা? মহৎ ভাইগুলোর এমন নিষ্পাপ আবদারকে তুমি প্রত্যাখ্যান করলে? তুমি কি মনে করেছ তারা কাজের জন্য বাইরে শহরে চলে গেলে তাদের ছোট বোন নিরাপদে থাকবে? কেউ তার সম্ভ্রমহানি করবে না? তুমি কি মনে করো না সে তোমার কাছেই সর্বোচ্চ নিরাপদে থাকত? শয়তানের পক্ষ থেকে মনে উদয় হওয়া এই প্রশ্নগুলোতে বারশিশা খুব পছন্দ করে ফেলে। তার কাছে এই কথাগুলোকে খুব যুক্তিযুক্ত এবং বাস্তবিক বলে মনে হলো। সে ভাবল, ঠিকই তো, সময় তো খুব বেশি ভালো না। তাদের বোন একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিত হতে পারে। তার চেয়ে ভালো হয় যদি আমি এই মেয়েটার দায়িত্ব নিয়ে রাখি। এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার হওয়া থেকে বেঁচে যাবে। বারশিশা ফিরে যাওয়া 3 ভাইকে ডাক দিল, বলল, ঠিক আছে, আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি, তবে শর্ত হলো সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না। দূরে আমার একটি কুঁড়ে ঘর আছে, সেখানেই তাকে থাকতে হবে। বারশিশা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়েছে দেখে 3 ভাই খুব খুশি। তারা বারশিশার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে শহরের বাইরে চলে গেল। বারশিশা রোজ তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত। খাবারের পাত্র বারশিশার ঘরের সামনে থেকে নিয়ে আসতো মেয়েটি। এভাবেই পার হচ্ছিল দিন। কিন্তু শয়তানের চক্রান্ত আরও গভীরে। সে আবার বারশিশার মনে কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাতদৃষ্টিতে যৌক্তিক ও বাস্তবিক। সে বারশিশার মনে এই ভাবনার উদয় ঘটালো যে, বারশিশা, তুমি সবসময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো। সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অবধি হেঁটে এসে সেই খাবারগুলো নিয়ে যায়। আচ্ছা বারশিশা, একটা ব্যাপার কি খেয়াল করেছ? তোমার ঘর অবধি যখন মেয়েটা হেঁটে আসে, সে সময় না জানি কত পরপুরুষ তাকে দেখে ফেলে। এটা কি ঠিক বলো? তুমি তো চাইলেই তার ঘরের দোরগোড় পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো। বারশিশার মনে এই ভাবনা দাগ কাটল। সে ভাবল, সত্যিই তো, আমার ঘর পর্যন্ত আসতে অনেক পরপুরুষ দেখে ফেলে। বারশিশা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবারপত্র না রেখে মেয়েটার ঘরের দোরগোড়ায় রেখে আসতে লাগলো। এভাবে চলল আরও কিছুদিন। শয়তান তার কূটবুদ্ধি নিয়ে আবার হাজির হলো। এবার বলল, বারশিশা, তুমি ভারী আজব লোক তো। তার ঘরের দোরগোড় পর্যন্ত যেতে পারো, ভেতর গিয়ে তার সাথে 2-4টে কথা তো বলতে পারো, তাই না? বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না একাকী জীবন পার করছে।
এই ভাবনাও বারশিশার মনস্পুত হলো। সে ভাবল, সত্যি তো, এত দূর পর্যন্ত যখন আসি তার সাথে 2-4টে কথা তো বলেই যেতে পারি। ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকিত্ব বোধ করে। পরের দিন থেকে বারশিশা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো। দুজনের হালকা কিছু গল্প আলাপও হয়। সেই আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় বারশিশা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সেই আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। বারশিশার গল্পের এখানেই ইতি টেনে দিই। আমরা যারা জাস্ট ফ্রেন্ড বলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে জায়েজ মনে করি, আমাদের জন্য এই গল্পে ভালো রকমের শিক্ষা রয়েছে। শয়তান বনি ইসরায়েলের যুগের সবচেয়ে সেরা দিনদার, তাকওয়াবান, আমলদার ও নেককার বান্দা বারশিশাকে যেভাবে ফাঁদে ফেলেছে, আমাদের যুব সমাজকেও ঠিক একইভাবে শয়তান ফাঁদে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, দুজন নারী পুরুষ যখন একান্তে আসে, সেখানে তৃতীয়জন হয় শয়তান। আমরা যখন নন মাহারাম কাউকে নিয়ে একান্তের আলাপে মত্ত হই কিংবা একই রিকশায় চেপে যাওয়া আশা করি, তখন মাঝখানে শয়তান এসে আমাদের বিভ্রান্ত করতে থাকে। আমাদের মনে হতে পারে, আরে আমার মনে তো আমার বান্ধবী সম্পর্কে কখনো খারাপ ধারণা আসে না, আমি তো কখনো ওর দিকে খারাপ নজরে তাকাই না। আমরা যারা এমন চিন্তাভাবনা মনে লালন করি, আমাদের উচিত বারশিশার ঘটনাটি আরেকবার মনোযোগ সহকারে পড়া। শয়তান কিন্তু একটিবারের জন্য বারশিশাকে বলেনি ওই মেয়েটার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে, বরং শয়তান বারশিশাকে যা বলেছিল তা আপনার দৃষ্টিতে বাস্তবিক, মানবিক ও যৌক্তিক মনে হতে পারে। শয়তান একবারের জন্য মেয়েটাকে ফুসলাতে কিংবা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে বারশিশাকে উদ্বুদ্ধ করেনি, বরং শয়তান খুব ভালো ভালো কথা বলে বারশিশাকে মেয়েটার কাছাকাছি নিয়ে আসে। এই যে আজকে আমরা বলি, আমি তো ওর দিকে খারাপ নজরে তাকাই না, ওর প্রতি আমার তো দুর্বলতা নেই, কিংবা আমি তো ওকে বন্ধু হিসেবেই দেখি কেবল, এগুলো সব কিছুই শয়তানের পাতানো চাল, ফাঁদ। শয়তান আমাদের মনে এই ভাবনার উদয় করে দেয় যে একজন ননমাহারামের সাথে বন্ধুত্ব করা, তার সাথে বসে আড্ডা দেওয়া, ঘুরে বেড়ানো, রিকশায় চেপে আসা যাওয়া করা, এতে আসলে কোনো সমস্যা নেই, এগুলো খুব স্বাভাবিক ব্যাপার। দুজন ছেলে মেয়ের তো বন্ধুত্ব হতেই পারে। ভুল। আপনার মাহারাম নয় এমন কারো সাথে বসে আপনি আড্ডা দিতে পারেন না, চ্যাট করতে পারেন না, ফোনে কথা বলতে পারেন না। যার সামনে আপনার জন্য পর্দা ফরজ, তার সাথে কিভাবে আপনি হাত ধরাধরি করে হাঁটতে পারেন? যাকে দেখামাত্র আপনার দৃষ্টি সরিয়ে নেওয়া ফরজ, তার সাথে কিভাবে আপনি বন্ধুত্ব বাঁধতে পারেন? ক্যাম্পাসে আড্ডা দিতে পারেন, রাতে ঘন্টার পর ঘন্টা চ্যাট করতে পারেন, ফোনে কথা বলতে পারেন। কোরআনের আরেকটি আয়াতের দিকে লক্ষ্য করা যাক, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তবে কোমল ওষ্ঠে কথা বলো না। এতে করে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুব্ধ হয়, আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। এই আয়াতে যদিও নবীজির স্ত্রীগণকে উদ্দেশ্য করা হয়েছে, তথাপি তাফসিরকারকগণ বলেছেন এটা সকল মুমিন নারীর জন্যও সমানভাবে প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা পুরুষদের সাথে কোমল ওষ্ঠে কথা বলো না। এটাই হচ্ছে ইসলামের সীমারেখা। আপনি যখন নিজেকে একজন মুমিন নারী হিসেবে দাবি করবেন, তখন আপনি কখনোই আপনার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইকে মিষ্টি সুরে ভাইয়া সম্বোধন করবেন না। আপনি কখনোই ননমাহারাম কারোর সাথে মিষ্টি গলায় কথা বলবেন না, আড্ডা দেবেন না। এতে করে তারা আপনার গলার, আপনার মিষ্টি সুরে প্রলুব্ধ হবে এবং আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে। আপনাকে ঘিরে তারা কুৎসিত চিন্তায় মত্ত হবে। তাদের একান্ত মুহূর্তগুলিতে কল্পনায় আপনাকে নিয়ে কত ধরনের বাজে চিন্তা যে করবে, তা ভাবতেই আপনার গা গুলিয়ে উঠবে। জাস্ট ফ্রেন্ডের কোনো ধারণা ইসলামে নেই, এবং এই ধারণা ইসলামের মৌলিক বুনিয়াদী শিক্ষার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। নিজেকে মুমিন মুসলিম দাবি করা কোনো ছেলে অবশ্যই বেগানা কোনো নারীর হাতে হাত ধরাধরি করে হাঁটতে পারে না। একজন মুমিন নারী কখনোই বেগানা কোনো পুরুষের সাথে রিকশায় চেপে চলাচল করতে পারে না, পার্কে পাশাপাশি বসে আড্ডা দিতে পারে না। এই সবগুলোই তার জন্য হারাম।